কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। ওং বৃন্দাবৈ তুলসী দেব্যায় প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতে নম নমঃ। জয় বংশকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বগ্রে শ্রী গুরুর পাদ পদ্ম শরণপূর্বক আজকের গীতা ক্লাসে অংশগ্রহণকারী সমস্ত কৃষ্ণ ভক্ত ভদ্রমণ্ডলী এবং আমার মাতৃমণ্ডলী সবাইকে স্বাগত হইলাম আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন এবং প্রণিপাত। গীতা আমাদের জীবন দর্শন, গীতা আমাদের দর্শন শাস্ত্রে দর্শন মানে কি বলে দৃশ্য হতে ইতি দর্শনম, যাকে আমরা সাক্ষাৎ দর্শন করি গোবিন্দকে, যা পঠন পাঠনে ভগবানকে প্রাপ্ত করিয়ে দেয়, তাকে বলা হয় দর্শন শাস্ত্র। গীতা আমাদের জীবন দর্শন, আমাদের সারা জীবনের মাতৃস্বরূপা। মঙ্গল কামনা করেন না, তদ্রূপভাবে গীতা আমাদের ভিতরে কোনো কুটিলতা, কোনো কপটতা, কোনো তন্ত্রকতা, কোনো মিথ্যা, কোনো পাপ বলে কিছু থাকবে না। এবং মায়ের আশীর্বাদে, গীতা মায়ের আশীর্বাদে আমরা অবশ্যই পরম লক্ষ্যে পৌঁছতে সক্ষম হব। এখানে আজকে যে আলোচনা করা হলো গীতার শ্লোকগুলো, মানে এই গীতার শ্লোক মানে আস্বাদনে বা পালনে আমাদের বর্তমান শিশু সমাজ কিভাবে তারা প্রতিষ্ঠিত হতে পারে আমাদের সুশীল সমাজে, তার জন্য আমাদেরকে অবশ্যই প্রত্যেকটা পিতামাতার কর্তব্য তাদের সন্তানকে যথার্থ রূপে গীতার আলোকে সেখানে উপস্থাপনা করা, যাতে করে গীতার আলোকে তারা আলোকিত হলে পারে তাদের জীবনটা ধন্য হয়ে যাবে এবং সনাতন, আমাদের সনাতনটা আবার পুনরায় এর প্রসার প্রসার অব্যাহত থাকবে এবং সনাতনের প্রাণ পুরুষ গোবিন্দও তিনি প্রসন্ন হবেন। যদি ভক্ত শ্রদ্ধামণ্ডলী, সেই জন্য বলতে চাই যে আপন আপন শিশু সন্তান যারা আছে এদেরকে গুরুত্বভাবে একটা বেদ বাক্য, আমার এই কথাগুলো বেদ বাক্য রূপে গ্রহণ করবে এবং শিশুদেরকে অবশ্যই গীতার ক্লাসে তাদেরকে অংশগ্রহণ করাবে এবং নিজেও অন্যান্য দিনেও, যেমন শুক্রবারে গীতা পাঠ হয়, মঙ্গলবারে ভাগবত প্রবচন দান করা হয়, শুধু শুক্রবার নয়, আমি মনে করছি সপ্তাহে 7টা দিনই তাদেরকে প্রশিক্ষণ দেওয়া উচিত বাড়িতে। আজকে যা শিখাচ্ছে শুক্রবারে ওইটা বারবার তাদেরকে রিভাইজ দেবে, বারবার তাদেরকে প্রশিক্ষণ দেবে এবং মুখস্থ করাবে। তাহলে দেখা যাবে কি ওই শিশু সন্তানটি গীতার শ্লোকটা কখনো ভুলবে না, বিস্মরণ হবে না। গীতার যে ব্যাখ্যা, গীতার যে মূল শ্লোকের ব্যাখ্যা হৃদয়ঙ্গম হবে, আর মূল শ্লোকটা সে কি মুখস্থ করবে। এতে করে 52 সপ্তাহ বছরে যদি একটা শ্লোক মুখস্থ করে সপ্তাহে, তার বছরে 52টা শ্লোক মুখস্থ হয়ে যাবে। আর এরকম গীতার 700 শ্লোক আছে, 700 শ্লোক মুখস্থ করতে কোনো সময় বেশি লাগবে না, কয়েক বছরের ভিতরে সমগ্র গীতাটা তার কণ্ঠস্থ হবে। পাশাপাশি যে ইসলাম ধর্মের রেফারেন্স টানতে হয়, ওরা যে অনেকেই আছে মানে বলতে হবে তারা কোরআনে হাফেজ, মানে কোরআনটা পুরোটা কণ্ঠস্থ। কিন্তু আমাদের এই সনাতন সমাজে আমরা অনেকেই এই মানে গীতা যে কি জিনিস অনেকে বোঝে না, ভাগবত কি জিনিস বোঝে না, সনাতন আদর্শ তারা বোঝে না। শুধু তারা জড়জগতে এসে এই সমস্ত উপকরণ পেয়ে এই জড়জগতের বিষয় ভোগ্য বস্তু পেয়ে তারা শ্রীহরিকে ভুলে যাচ্ছে এবং কখনো তারা গীতাকে আশ্রয় করিবে না। তারা আশ্রয় করছে শুধু বিষয় বৈভব কামিনী কাঞ্চন, যা আমাদেরকে কখনো শান্তি দিতে পারে না। আমাদেরকে আমাদের সমস্ত বিষয় এবং চাপ আর স্পৃহাটা ক্রমশ বাড়িয়ে দেয়। কিন্তু যদি গীতার কথা আমরা শ্রবণ করতে পারি, গীতাকে আমরা পাঠ করতে পারি, তাহলে আমাদের ভিতরে কোন রকম চাহিদা থাকবে না। গোবিন্দ চরণ ছাড়া অন্য কোনো বৈষয়িক কোনো চিন্তা অন্তরে
বিন্দুমাত্র স্থান পাবে না। সেই জন্য সকলের কর্তব্য, আমি সনাতনীদেরকে বারংবার আমি করজোড়ে বলবো, হাত দুখানা জোড়াত করে বলবো, আপনাদের সন্তান সন্ততি যারা আছে তারা যেন অবশ্যই গীতাকে আশ্রয় করতে পারে এবং গীতার এই ক্লাসে প্রতিনিয়ত তারা যেন মানে শুক্রবার তো আছেই, আর তারা যেন প্রতিনিয়ত রেগুলার যেন বাড়িতে তাদেরকে গীতার ক্লাস নিয়ে তারাও যেন গীতা প্রশিক্ষণ প্রাপ্ত হতে পারে। এটা আমার একান্ত মনের অভিপ্রায়, আমি এটা মনের একান্ত বাসনা আমার। এইভাবে যদি তারা গীতা ক্লাসে অংশগ্রহণ করে, ভগবানকে জানতে চায়, তাহলে তাদের কল্যাণ সুনিশ্চিত সুনিশ্চিত। হরে কৃষ্ণ। বলা হলো যে আমাদের প্রত্যেকটা সনাতনীদের, হুম, যেহেতু আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এইটা মনে করে আপনার শিশুকে অবশ্যই গীতার ক্লাসে পাঠান, গীতার স্কুলে পাঠান, বাড়িতে প্রশিক্ষণ দেন। যেমন আগে যেমন ছিল, আমাদের সনাতনীদের 4টা আশ্রম ছিল: ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তা এই যে 1 থেকে 24 বছর পর্যন্ত তাকে ব্রহ্মচর্য পালন করা হতো। এর ভিতরে গীতাকে আশ্রয় করা হতো, প্রাণকেন্দ্র গীতা। গীতা জ্ঞান লাভ করে কিভাবে ব্রহ্মচর্য পালন করতে হবে, পিতৃসত্তাকে রক্ষা করা যায়, অর্থাৎ যে আমাদের যে বলা হয় যে মূল বস্তু পিতৃসত্তা, তাকে তাকে আয়ত্ত করা মানে কি দেবতা হয়ে যাও। আমাদের বিশ্ব দার্শনিক বলেছেন, সেই মানে সেই বিবেকানন্দ ব্রহ্মচারী, বীর্য ধারণ, হ্যাঁ, দেবত্ব প্রাপ্ত বীর্য, তার বীর্যটাকে মানে অপব্যবহার করা আছে নরকের দ্বার স্বরূপ। সেই জন্য শিশুদেরকে অবশ্যই এক বাল্যকাল থেকে তাদের হাতে একটা মোবাইল ফোন না দিয়ে, তাকে নেশায় পরিণত না করে, তাকে অবশ্যই গীতা দিন এবং গীতার আলোকে তাকে পাঠিয়ে দিন। আপনার জীবন ধন্য হয়ে যাবে, সনাতনীরা বাঁচবে, গোবিন্দর কৃপা হবে। সনাতনটা সারা বিশ্বে প্রসারিত আছে, প্রচারটা অব্যাহত থাকবে। শুধু ভক্তবৃন্দ, সেই জন্য অনুরোধ করব, শিশুদেরকে, মেয়েদেরকে, শিশুদেরকে, ছেলে বা মেয়ে হোক, উভয়কেই ওদেরকে গীতা প্রশিক্ষণ দিতে হবে। বললাম আজকে যেমন মূল বিষয় হচ্ছে কি, কিভাবে ধ্যান করবেন। একে বলা হয় মেডিটেশন, ইংলিশে বলা হয় মেডিটেশন। আসলে কি, ধ্যান একাগ্র করা যায়। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন চঞ্চল, তা তুমি এই স্বভাবত মন চঞ্চল মন, যেহেতু তোমার মনকে মানে নিবিষ্ট করতে হলে তোমাকে অভ্যাসযোগ অনুশীলন করতে হবে এবং ধ্যান যোগকে অবলম্বন করতে হবে। আমাদের যৌগিক ক্রিয়ায় প্রমাণ আছে যে আমাদের 3টে নাড়ি আছে: রেশ, পুরো, কুম্ভ। মনকে শান্ত করা সহজ ভাষা কি, যখন কোনো ভক্ত কোনো পদ্মাসন নিয়ে হবে, তারপর যদি কোনো এমনি আসন হয়, বস্ত্রের আসন হয়, আসনকে শুদ্ধ করতে হয়। যেমন মন্ত্র আছে, ওম আসন মন্ত্র মেরু পৃষ্ঠে সুতরাং শান্ত কুর্ম দেবতা আসন উপবেশন বিনিয়োগ। এই মন্ত্র বলে বা হাতে 3টে তুড়ি দিয়ে বাম চরণখানি সেই আসনের পর 3টে চাপ দিয়ে বাম চরণখানি আগে নিয়ে ডান পদ স্থাপন করবে এবং সুখাসনে জপ করলে হবে, অথবা সিদ্ধাসন। সিদ্ধাসন মানে কি, ডান পাটা বাঁ পদ উপর স্থাপন করা। পদ্মাসন, বাম পদ যাবে ডান পায়ে মানে ডান উপরে, আর ডান পদ যাবে বাম উপরে, কি বলে পদ্মাসন। পদ্মাসন অনেক কষ্ট হবে, প্রাথমিক ভক্ত তারা অবশ্যই সুখাসনে করবে। সুখাসনে বসে আচ্ছা, যোগটা কখন করতে হবে, একবার নির্জন জায়গা হবে, জনমানুষ শূন্য, যেখানে যেখানে কোনো বাইরে কোনো কথার জন্য কর্ণগোচর না হয়, ওখানে নিরিবিলি বসে, শাস্ত্র বলে ভজন করো মনে মনে কোণে। সেই জন্য ভজনটা ব্যক্ত, এটা ব্যক্ত করতে নাই, যোগটা হবে গোপনে গোপনে, সবার সামনে নয়। তখন নিঃশ্বাসটা টেনে নিতে হবে,
একে বলা হয় রেচক। রেচক মানে নিঃশ্বাসকে কঠিন আকার ধীরে ধীরে ব্রহ্মতলিতে মানে হৃদয় স্থাপন করা। আর এই নিঃশ্বাস ধরে রাখা মানে কি? কুম্ভ। কুম্ভক করতে হবে। কুম্ভক মানে ধরে রাখতে হবে, ধীরে ধীরে নিঃশ্বাস নিতে হবে, ধীরে ধীরে নিঃশ্বাসকে ধরে রাখতে হবে, একে বলে কুম্ভ। আর পূরক মানে ধীরে ধীরে নিঃশ্বাসকে ছেড়ে দেওয়া। তাহলে রেস ও পূরক কুম্ভকের মাধ্যমে আমার এই নজর থাকবে আজ্ঞা চক্রে। দুই ভুরুর মাঝখানে বলা হয় আজ্ঞা চক্র। আমাদের 6টা চক্র আছে, মণিপদ্ম থেকে শুরু করে মণিপদ্ম, হ্যাঁ, দ্বিদল দল, দ্বাদশ দল, শতদল দল, সহস্র দল। এইভাবে ধীরে ধীরে এসে গেল এই কপালিকা। বলা হয় এটা দুই ভুরুর মিলিত স্থলকে বলা হয় আজ্ঞা চক্র। আজ্ঞা চক্রে ভগবানকে বসাতে হবে। ডানে আপন আপন ডান দিকে ব্রহ্মা বাস করেন, আর দুই ভুরুর মাঝখানে বসেন রাধা গোবিন্দ স্বয়ং ভগবান। আর আপন আপন বাদ দিকে বসেন মহেশ্বর, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তিন ত্রিদেবকে বসিয়ে কিভাবে বসাতে হবে? তাদেরকে পদ্ম ফুলে অদশাই পদ্ম পুষ্পের উপর তাদের বসাতে হবে। এই জন্য বলা হয় হৃদাসন তো আছেই, এটা হৃদাসনের পর আজ্ঞা চক্রে ভগবানকে বসিয়ে তখন সাধক কি করবে? ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়বে আর জপ চলবে। রেচক, পূরক, কুম্ভ। এবার আমরা যাব, 3টে নাড়ি আছে, ইড়া, পিঙ্গলা, সুষুম্না। এগুলো খুব টাফ ব্যাপার, এগুলো করতে হয়। আর তারপর আছে অনেক প্রাণায়াম আছে, হ্যাঁ, নেতি আছে, ধৌতি আছে, বারিশার ধৌতি, অগ্নিসার ধৌতি, হ্যাঁ, বমন ধৌতি। এগুলো যোগীরা করে থাকেন, এগুলো যোগীদের কাজ। এটা অনেকে জানা না এগুলো, কিন্তু আমার গুরু কৃপা স্বামী শিবানন্দ সেনের, কলকাতার স্বামী শিবানন্দ যোগাচার্য, ওনার গ্রন্থ আমার গোপালজি মন্দিরে আছে। আমার গুরু মানে তো অশেষ কৃপায় এই যোগ সম্বন্ধে উনি আমাকে বিশেষ করে অনেক জ্ঞান দান করে গেছেন। এই জ্ঞানটা আশা করি ধীরে ধীরে আমরা শুধু সমাজে, বৈষ্ণব সমাজে, সনাতন সমাজে ব্যক্ত করব। আসন প্রাণায়াম, আসন প্রাণায়াম, নেতি, ধৌতি, ধৌতি, অগ্নিসার ধৌতি, বমন। এবং কিভাবে সাধক ধীরে ধীরে শূন্য হতে মহাশূন্য বিধান করবে। দেহটা পড়ে থাকবে, দেহটা স্থূল তো পড়ে থাকবে ধরার বুকে, কিন্তু সূক্ষ্ম দেহে সে সর্বত্রই গমন করতে পারে। আমরা দেখতে পাই রামায়ণে যখন সেই মানে বশিষ্ঠ মুনি যখন রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে যোগ শিক্ষা দিচ্ছিলেন, তখন বললেন, দেখো রাম, দেখো লক্ষণ, দেখো ভরত শত্রুঘ্ন, অন্যান্য শিষ্যমন, কিভাবে দেহকে রেখে, স্থূল দেহকে রেখে সূক্ষ্ম দেহে বিচরণ করা যায়। মানে আসনে বসে গেলেন, ধীরে ধীরে চক্ষু মুদ্রিত করলেন, সমস্ত তার দেহের কোন স্পন্দন নাই। সপ্ত মানে 6টে চক্র ভেদ করে, আজ্ঞা চক্র ভেদ করে, ব্রহ্মরন্ধ্র ভেদ করে তার স্থূল দেহ পড়ে থাকলো, সূক্ষ্ম দেহটা দিব্য দেহ নিয়ে সে চারদিকে বিচরণ করছে। পৃথিবীতে কি কোথায় কি হচ্ছে না হচ্ছে, অন্যান্য ধামে যাচ্ছে, কিন্তু স্থূল দেহটা পড়ে আছে ধরার বুকে। একে বলে নিজের দেহটাকে আলাদা রেখে সূক্ষ্ম দেহ বা দিব্য দেহ নিয়ে সারা পৃথিবীতে বিচরণ। এটা খুব টাফ ব্যাপার, কঠিন ব্যাপার। এটা একমাত্র গুরু ছাড়া কখনো এগুলো প্রাপ্ত মানে শিখা যায় না। দরকার আমাদের আগে আগে আমাদের দরকার কিছু ছেলেমেয়েদেরকে আসন শেখাতে হবে। যেমন শীর্ষাসন, শীর্ষাসন করলে পারে তার ব্রেনটা ভালো হবে, এবং শীর্ষাসন করলে তার বুকটা মানে বুকটা ভালো, পেশি ভালো হবে। তারপরে স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর হবে। তারপরে নার্ভ মানে এই যে মানে মাথার যে আমাদের ধমনীগুলো আছে, ধমনী বা শিরা প্রশিরাগুলো রক্ত সঞ্চালিত হবে। কাজে কাজেই আমাদের ব্রেনটা, যাদের ডাল ব্রেন, একেবারে ডাল ব্রেন, ব্রেনে কাজ করে না,
তারা যদি কন্টিনিউ হয়, সপ্তাহে 2 দিনও করে এই শীর্ষাসন, তাল গাছের মতো মাথা নিচে দিয়ে পাট উপরে দিতে হবে, বেশি না, আমার 2 মিনিট, এটাই এনাফ। যদি করে তাহলে ওটা করার পর আবার শবাসন নিতে হবে, 2 হাত 2 পা একেবারে অসাড় করে দিয়ে মরার মতো সব মানে মৃতদেহ যেমন মৃতদেহ পড়ে থাকে ওইরকম কিছুক্ষণ কি বিশ্রাম নেন, এগুলো সর্বাসন। ব্রহ্মচর্য রক্ষা করতে হলে আপনাকে অবশ্যই মৎস্যেন্দ্রাসন করতে হবে, চক্রাসন করতে হবে, তারপরে এসে সেই মানে ধনুরাসন করতে হবে। এই কিছু কিছু আসন আছে, এইগুলো বিশেষ করে আমাদের বাচ্চাদেরকে, শিশুদেরকে, শিশু যারা যারা মানে ছেলে আর মেয়ে হোক না কেন সবাই করতে পারবে। এগুলো করলে পরে কি হবে, তারা সত্যকার অর্থে তারা সুন্দরভাবে তারা একটা মহামানব হয়ে যাবে অদূর ভবিষ্যতে। কেননা তাদের মূল সত্যকে রক্ষা করতে হলে, স্বাস্থ্যকে অটুট রাখতে হলে তাদের এগুলো করতে হবে। এখনো স্বামী শিবানন্দ ওখানে এখনো ওনার বয়স 100 আপ, তিনি এখনো এগুলো করে থাকেন। আমাদের যোগাচার্য স্বামী শিবানন্দ সেন, কলকাতা, তার গ্রন্থ আমার কাছে আছে আশ্রমে। এগুলো গুরু কৃপায় অনেকগুলো আয়ত্ত আছে। এগুলো করলে কি হবে, আপনার শিশু, আপনার শিশু, আপনার ছেলে মেয়ে হোক, সে হবে মহামানব, মানব হয়ে যাবে। সে আমাদেরকে সনাতনে এসে আমাদেরকে ভগবানকে উপহার দিবে নিঃসন্দেহে। আরো দেখবে যারা আসনগুলো করে ওষুধ খাওয়া লাগে না। এই গ্রন্থের নাম কি, যোগ বলে রোগ আরোগ্য, যোগ বলে রোগ আরোগ্য। এই যে আমরা মুনি ঋষিরা এগুলো করে গেছেন, এটা আর্যদের আসরিক ধর্ম। কি, এই যোগাভ্যাস, প্রাণায়াম, প্রাণায়াম করতে হয়। হ্যাঁ, ইড়া পিঙ্গল সুষমনা আমাদের মূলাধার থেকে শুরু করে নাকের ভিতরে 2 পাশে 2টো আর মাঝখান দিয়ে একটা ব্রহ্মরন্ধ্র মিশেছে, একে বলা হয় ইড়াম পিঙ্গলা সুষমনা। এর কাজগুলো কঠিন ব্যাপার, এগুলো গুরু কাছ থেকে জেনে নিতে হবে। এগুলো আন্দাজে বললে হবে না, প্র্যাকটিক্যালি দেখাতে হবে। তাতে করে আমাদের ইচ্ছা আছে গোপাল মন্দিরে একটা ব্যায়ামাগার, একটা প্রাণায়াম, ব্যায়াম প্রাণায়াম যোগ, এইগুলো একটা ইচ্ছা আছে। এই জন্য আমরা একটা হল করব, ইচ্ছা আছে। আশা করি এতে করে সবারই কল্যাণ হবে, অত ওষুধ খাওয়া লাগবে না। যেগুলো করা যায় তাহলে অবশ্যই সে সে মানে এই ওষুধ খেলে খেলে কি হবে, একটা রোগ সারবে, 10টা এসে হাজির হয়ে যাবে নির্ঘাত। কিন্তু যোগের আশ্রয় নিলে পারে তুমি পুরোপুরি ভাবে তুমি সুস্থ হয়ে যাবে। যেমন একটু উপমা দিই, একে বলা হয় বমন ধৌতি। গুরু মহারাজ উনি বললেন কি, যে মনি পরমানন্দ দেখো বমন ধৌতি শেখো, শিখালেন। তার পরের দিনকে আমাদের গুরু ভাই মোহন ঘোষ, বাড়ি আছে লেবুতলা খাজুরা, সে বাবাজির চরণে কেঁদে পড়ছে, বাবা আজকে 14-15 বৎসর আমার এই মানে এই যে অসহ্য মাথায় ব্যথা, আমি সারছে না, অত ওষুধ খেয়েছি কিন্তু কোনো কোনো আরাম পাচ্ছি না, কোনো কোনো এখনো এটা আমার সেই যন্ত্রণা নির্মূল হলো না, আমি কি করে বলুন গুরুদেব। আমাকে বললেন গুরুদেব, ওরা তো রাধারমণ গোস্বামী মণি পরমানন্দ, শীঘ্রই করে তুমি 1 গামলা জল নিয়ে এসো। আনা হলো। তখন মোহন কি বললেন, মোহন বাবা শোনো, তুমি নাক মুখ বন্ধ করো, নাক মুখ বন্ধ করে ওই ওই তোর মুখটা ডুবিয়ে দাও, এবং ডুব দেওয়ার পরে মুখটা বন্ধ করে নাক দিয়ে জোরে জল টান মারো। ও প্রথমে হেঁকসে আসবে, তুমি নাক দিয়ে টেনে জলটা বাইরে ফেলে দাও। এইরকম করতে করতে মাত্র 5 মিনিটের ভেতরে, কি বলবো সনাতনীরা, সঙ্গে সঙ্গে বলে কি, বাবাজি আমার মাথা যন্ত্রণা নাই, নাই তো নাই, নাই তো নাই। তারপরে এখনো সে জীবিত আছে, এখনো মোহন আছে, বাড়ি আছে লেবুতর মোহন ঘোষ, সে এখন দিব্যি সুস্থ করে বেড়াচ্ছে। বাস্তব সত্য, একে বলা হয় বমন ধৌতি। যেমন প্রমাণ দেবো, এগুলো তো প্রমাণ আছে। যেমন বিড়াল বা কুকুর বেশি খায় ওরা, বেশি কি করে, ওরা ওরা কি করে, ঘাস টাস খেয়ে বমি বমি করে। এ বলে বমন ধৌতি কেমন করতে হবে,
সকালে উঠে যাদের গ্যাস আছে, আলসার হয়ে গেছে বন্ধু, যাদের আলসার হয়ে গেছে, গ্যাস আলসার হয়ে গেছে, কোনো চিন্তা করতে হবে না। আমি গ্যারান্টি দিতে পারি, ওষুধ জীবনে খাওয়া লাগবে না, গ্যাসের জন্য খাওয়া লাগবে না। সকালে উঠে সপ্তাহে 2 দিন করতে হবে। সকালে হাত মুখ ধৌত করে এসে একটা পাতি লেবু সংগ্রহ করতে হবে। আর 1.5 থেকে 2 লিটার জল কুসুম গরম করতে হবে, মানে কোন রকম গরম করে নিয়ে দুটো ঘটি থাকবে, এটাতে ওটা, ওটাতে এটা, মানে ভিতরে অক্সিজেন প্রবেশ করলো। এবার একটা পাতি লেবুর রস পুরাটা দিতে হবে। দেওয়ার পর আপনি সে জলটা পুরোপুরি খেয়ে ফেলুন। খাওয়ার পর পেটে যা ধরে মোটামুটি ভয় নাই, কোনো সমস্যা হবে না। এবার কিছুক্ষণ হাঁটতে হবে। হেঁটে এসে অটোমেটিক বমি ভাব লাগবে, লাগবে শিওর। বমি না আসে, দক্ষিণ হস্তের তর্জনীটা গলা ঢুকিয়ে দিলে পরে হড়হড় করে বমি হয়ে যাবে, ভয় নাই। আপনার কোনো মানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। সঙ্গে সঙ্গে পেটটা ওয়াশ হয়ে গেল। পেটের ভিতর থেকে দেখা গেল কি ঝাল টক, মানে কষ কষ, তাই না, টক ঢেকুর এগুলো সব মুখ দিয়ে বেরিয়ে আসলো। ফলে কি হলো, ওই পেটটা ওয়াশ হয়ে গেল। কেননা আমরা যেহেতু অনেক কিছু খাই, তাই না, খাই, খাওয়ার সময় অনেক সময় চালের ভিতরে কাকড় থাকে। আর যোগশাস্ত্রে বলা আছে, বিজ্ঞান বলে যে আমাদের খাদ্যনালী হচ্ছে কি, মানে একবার মুখে তো শুরু করে মানে স্টোমাক, অর্থাৎ সেই পাকস্থলী পর্যন্ত 72 ফুট লম্বা, মতান্তরে 32 ফুট। তো এই যে খাওয়ার সময় এবার স্প্রিং এর মতো আর কি তলদেশে গেল, কোথায় গেল, স্টোমা গেল। খাওয়ার সময় অনেক সময় দেখা যাচ্ছে কি, এই যে ঝিল কাকড়, কাজ বা অন্য কোনো জিনিস, এগুলো ডাইজেস্ট হয় না, ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে এগুলো হয়তো নাড়িতে লেগে লেগে আসে। কিন্তু এগুলো ডাইজেস্ট হয় না, যদি ডাইজেস্ট হয় না, ওগুলো নাড়ির সঙ্গে লেগে লেগে পচন ক্রিয়া শুরু হয়। এবং ওইগুলো যখন পচন ক্রিয়া শুরু হয় তখন এসে যায় কি হয়, গ্যাস। হাজার ওষুধ খেয়েও অ্যান্টাসিড বা ম্যাক্সিমা কত আছে বাবা, এগুলো খেয়ে ফল পাচ্ছে না। ধীরে ধীরে কি হয়, সে তার পেটটা আলসার হয়ে গেল, একেবারে আলসার হয়ে গেল। এবং জীবন মৃত্যু নিয়ে তার এখন সেই সেই পর্দা চলে গেল। সেই বন্ধুদের বলবো, ভয় নাই, মাত্র সপ্তাহে একটা দিন করতে হবে। একটা দিন করলেই ফল সঙ্গে সঙ্গে পাওয়া যাবে। আমি যে প্রক্রিয়া বললাম, ঠিক সকাল উঠে বাসি পেটে হাত মুখ ধুয়ে এসে দাঁতন টাতন করে ব্রাশ করে ভালো করে পাক পবিত্র হয়ে ওই 2 লিটার জল গরম করতে হবে, পুনর্গরম করে লেবু রসটা দিতে হবে। লেবু রসটা হচ্ছে কি জীবাণুনাশক। আমরা খাওয়ার সময় অনেক জীবাণু খেয়ে ফেলি, আমরা পেটের ভিতর জমা দিই, তাই না, ওইগুলো ডাইজেস্ট হয় না। বিশেষ করে কাকড়টাকে ডাইজেস্ট হয় না। কিন্তু আমরা তো দেখি না, তো যে মাইক্রোস্কোপ দিয়ে দেখি আমরা এই সমস্ত খাদ্যের ভিতরে অসংখ্য জীবাণু ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ওইগুলো পেটে গিয়ে কি হয়, ওইগুলো আর কি বেরোতে পারে না। তখন এই জীবাণুর সঙ্গে এই লেবুর রস দেওয়া হয় না, ওই লেবুর রসের সঙ্গে ফাইট হয়, ওর সঙ্গে প্রবল যুদ্ধ হয়, জীবাণুগুলো পরাস্ত হয়ে যায়, জীবাণুগুলো একদম মরে যায়। ফলে যখন বমি করা হয়, গলা দিয়ে অটোমেটিক সেই জীবাণু, মরা জীবাণু আর যে পেটে লেগে থাকা, নাড়িতে লেগে থাকা যে যে সমস্ত টক ঝাল, মানে সেই কষায় বা ঝিল কাগজ যা থাকে, মুখ দিয়ে বেরিয়ে যায়। বেরোনোর পর তখন তার দেহটা সুস্থ হয়ে যায়। ওই সময়টা স্নান করে এসে আপনি কোনো প্রোটিন খাদ্য খাবে না। কি করতে হবে, একটু চিড়া ভালো করে ভিজায় নিয়ে কত করে একটা লেবুর রস দিয়ে ভালো ওটা ভালো করে একদম লিকুইড খাবার করতে হবে, লিকুইড একদম নরম, হ্যাঁ করে পেট ভরে খাবেন। আমি গ্যারান্টি দিচ্ছি সে দিবে ভালো হয়ে যাবে, কোনো গ্যাস থাকবে না। আমরা যদি শিশুদেরকে এইভাবে শেখাই যে বাবার তুই বমন ধুতি কর, তাকে জীবন ওষুধ খাওয়া লাগবে না। কেননা আমাদের দেহ সাম্রাজ্যের রাজধানী পেট বা বডি বা স্টোমাক। যার পেট ভালো আছে, যার স্টোমাক ভালো আছে, তার কোনো ব্যাধি আসতে পারে না। দেহ সাম্রাজ্যের রাজধানী আমাদের স্টোমাক। তাই যত রোগ ব্যাধি হোক না কেন, স্টোমাক থেকে পেট থেকেই চারিদিকে ছড়িয়ে পড়ে।
শেখাতে হবে কিভাবে আসন করতে হবে, কিভাবে নেতি, ধৌতি, বারিশাধৌতি, অগ্নিশাধৌতি, আবার এসব পুরো কুম্ভের কাজ, প্রাণায়াম, আসন, তারপরে সেই ইড়া পিঙ্গল সুষমনা কাজ ওদের শেখাতে হবে। এবং ওই শিশু যখন শিক্ষাবিধান নেবে, ওই শিশু ভবিষ্যতে হবে মহাপুরুষ, তাকে আর ডাক্তারের দোকানে যাওয়া লাগবে না, গ্যারান্টি। সেই জন্য বলতে চাই সনাতনীরা, আমার এই কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই পালন করবে, আর যদি ভালো না লাগে এখনই ফটকে জলে ফেলে দেবে, তাতে আমার যায় আসে না। আমরা চাই যে পৃথিবীতে সকলে সুখী হোক, সকলে ব্রহ্মচর্য পালন করে একটা মহামানব হোক, একটা দেবতা হোক, দেবতা হোক একটা, আমি এটাই চাচ্ছি। সেই জন্য দেবতা হতে গেলে দেবতা উপরে নয়, দেবতা মানুষ, মানুষ মানুষ দেবতা হতে পারে। সেই জন্য আমাদেরকে ধ্যান শিক্ষা দিতে হবে, ধ্যানটা করতে হবে নির্জনে। ওই সময়টা কোনো চিন্তা করা যাবে না, বলে দেবে সবাইকে যারা ধ্যান করবে, সেই সময়টা নিঃশ্বাসটা টেনে নিতে হবে, ধরে রাখতে হবে, ধীরে ধীরে ছাড়তে হবে। আর গুরু মন্ত্র জাপ করতে হবে। যারা গুরু মন্ত্র নেয়নি, অশ্লীল মন্ত্র নেবে। মন্ত্র নেওয়ার বিধান হচ্ছে কি, একেবারে ছেলেদের 8 বছর, মানে 10 বছর, মেয়েদেরও 10 বছর ম্যাচুরিটি হওয়ার আগে তারা অবশ্যই তারা দীক্ষা শিক্ষা নিয়ে নেবে। আমি বলতে চাই অন্ধবিশ্বাসে যারা যারা এ তত্ত্ব বোঝে না, তারা সমাজের উৎপাত, সমাজের কলঙ্ক, তারা তারা জানে না দীক্ষা কি জিনিস। দীক্ষা হচ্ছে দিব্য জ্ঞান, ঐশ্বরিক জ্ঞান, ভগবত বিষয়ক জ্ঞান, আধ্যাত্মিক কল্যাণ। আর জন্য দীক্ষাই সাফিসান। দীক্ষাকে অবশ্যই প্রাধান্য দেবে, অবশ্যই এটা সংস্কার বিশেষ। দশবিধ সংস্কার তার একটা আছে কি, দীক্ষা। আর এই দীক্ষার মধ্যে জপ করলে পারে আপনার শিশু, আপনার বালক বালিকা কখনো ওই দীক্ষা মন্ত্র ত্যাগ করে অন্যত্রে সোর, বদমাইশ, লম্পট হবে না। করতে করতে সে একটা পরম মানব হয়ে যাবে। তাই আমি বলতে চাই ভক্তদেরকে যে দীক্ষাটা অপরিহার্য, দীক্ষাটা এই মুহূর্তে গ্রহণযোগ্য। গুরুদেব হচ্ছেন কি, উনি ভগবানের প্রতিনিধি। যারা গুরুকরণ করেছে তাদের তাদের কি আছে, তাদেরও মহাজন আছে। যার মহাজন আছে তার সব আছে, যার মালিক আছে তার সবই আছে। যার মালিক নাই, গুরু যার নাই, সে কি করে সে আমাদের সমাজকে উপহার দিবে? পারবে না। সে নরকের বাসিন্দায় অনন্তকাল ধরে নরকেই থাকতে হবে, এতে কোনো সংশয় নাই, কোনো সংশয় নাই। সেই জন্য আমাদেরকে শাস্ত্র মানে শাসন, যদি আমরা শাসন মানি তাহলে অবশ্যই আমাদেরকে আমাদেরকে আপনার ছেলে মেয়েকে প্রথমে তো দীক্ষা দীক্ষা শিক্ষা দিয়ে গুরু গৃহে পাঠানো, এবং গীতার ক্লাস মানে ক্লাসে তাদেরকে সেখানে পাঠানো, এবং ধ্যান শিক্ষা, এবং কিভাবে কিভাবে ভগবত রাজ্যে ফেরা যায়, ধর্মের বিষয়ক তাকে তাদেরকে বা তাকে প্রশিক্ষণ দেওয়া প্রত্যেকটা মানবের কর্তব্য। আমি গীতা শুনছি কিন্তু গীতা মানি না। এত এত কষ্ট করে ঈশানী, মোহিনী, রোহিণী, আমার বাবা দেবব্রত বাবু, মামনি, এর এত কষ্ট করে শোনাচ্ছে, কিন্তু আমাদের পরিবর্তন না হয়, ভালো করে শোনবে, পরিবর্তন না হয়, তাহলে এ শোনার থেকে না শোনায় শ্রেয়। যাও নরকে চলে যাও, নরকে যাইয়ে কাঠ হয়ে জ্বলো, আর এর তো কিছু বলতে পারবো না। তা নরকে হাত থেকে রেহাই পেতে হলে তুমি অচিরেই তুমি গীতা শুনবে, শ্রবণ করবে, পালন করবে, এবং নিজেরা শিষ্টাচারী হও, সদাচারী হও, এবং সাত্বিক আহার হও, এবং পরিবর্তন ঘটাতে হবে। পরিবর্তন যদি না হয়, বুঝতে হবে তোমার গীতা পাঠ শুনে তোমার কোনো কাজ হচ্ছে না, ওর থেকে তুমি নাস্তিক হয়ে যাও। নাস্তিক হলে নরকে বাস করবে অনন্তকাল ধরে, আমি বলে দিলাম। সেই জন্য শুধু ভক্তবৃন্দ, আমাদেরকে অবশ্যই সনাতন চিরকাল আমরা থাকবো না, আমাদের মৃত্যু নিশ্চিত। এবং আজকে একটা তিথি চলছে, খুব মূল্যবান তিথি, কি, রাম নবমী, একটা নবমী তিথি। এটা হচ্ছে অত্যন্ত পুণ্যজনক আজকে তিথিটা। হয়তো অনেকে নাই, অনেকে নাই, অনেকে আছে। আমার 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 আশা সবাই করবে, বালক বৃদ্ধ পুরুষ নারী, সনাতনী বলতে যারা আছে পৃথিবীতে, সনাতনীরা সবাই এই ব্রত করা উচিত। আমি দেখতে পেলাম আজ গেলাম আরপাড়া, অনেকে সেখানে করছে না, তারা আজকে ভালো করে তারা ভাত রান্না করে খাচ্ছে।
এটা কি সনাতনীর কি, সনাতনীদের কি এটা কি মহৎ? এরা এরা ওদেরকে আদৌ কি ঠিক হলো এটা? কিন্তু পাশাপাশি ইসলাম ধর্মে একটি মাস তার রোজা থাকে, তারা তারা বালক বৃদ্ধ পুরুষ নারী যদি কেউ নাও থাকে সেই দিন তাদেরকে অন্ন ভাত দেওয়া হয় না। ইব্রাহিম শুনেছে কথাটা। তারা আজানের সময় তারা কাজ বন্ধ করে রাখে, যে আজান দেয় কাজ বন্ধ করে। এত এত মানে ওদের ভিতরে এত মানে কি বলা যেতে পারে, কি মানে কি বলা যেতে পারে যে ওদের নিয়ম শৃঙ্খলা এত উন্নত। এটা কি দেখে না আমার সনাতনী দেখে না, দেখে না এটা? সেই জন্য অবশ্যই ব্রতগুলো করবে। একাদশী, বামন দ্বাদশী, নৃসিংহ চতুর্দশী, রামনবমী, গৌর পূর্ণিমা, নিত্যানন্দ ত্রয়োদশী, অন্তত সপ্তম ব্রতগুলো আছে আমাদের, এটা সকলেরই কর্তব্য এই ব্রতগুলো পালন করা। যেহেতু আমরা থাকবো না, সেহেতু এই ব্রত করি আমাদেরকে বিদায় নিতে হবে গোলক ধাম, আপন ধাম, স্বদেশ। আমরা আছি বিদেশ, চিরকাল থাকবো না, কোনোদিন চলে যেতে হবে। এই যে রত্নাকার দস্যু ছিল, এমন দস্যু ছিল, স্বয়ং ব্রহ্মা এবং নারদ মুনি গিয়ে বললেন কি ছদ্মবেশে ব্রাহ্মণ রূপে, রত্নাকর তুমি যে পাপ করছো, তোমার পাপের ভার কি তোমার মা নেবে, তোমার বাবা নেবে, তোমার স্ত্রী নেবে, তোমার তোমার ছেলে নেবে? রত্নাকর পাপের ভয় করে না, আমি রেগুলার আমি মানুষ মার্ডার করি, তাদেরকে হত্যা করি, যদি যদি সবকিছু আমাকে না দেয় আমি অবাধে হত্যা করি, পাপের ভয় আমাকে দেখিও না। বলে কি বাবা, পাপ তোমাকে অবশ্যই তোমাকে নরকে যেতে হবে, তোমার পাপের ভার কেউ নেবে না শোনা রত্না, তুমি যাও। ও বলে আমি চলে যাই, তোমরা চলে যাবে? বল এক কাজ করো, লতা পাতা দিয়ে বেঁধে রেখে যাও। ব্রহ্মা নারদকে বাধা হলো। প্রথমে কি বলল স্ত্রীকে, ওগো তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার স্ত্রী, বলো আমি যে পাপ করছি, এত পাপ করে চলেছি, তুমি কি পাপের ভাগী হবে? বলেন না, তুমি আমার স্বামী আর আমি তোমার অর্ধাঙ্গিনী, বরং তোমার পাপ তো আমি নেবই না, বরং তোমার যে পুণ্য অর্ধেক আমি পাই। মাকে বললে মা তুমি কি আমার পাপের ভাগ হবে? বলে না বাবা, কোনোদিন না। তোমার মানুষ করেছে আমরা, ন্যায় করে অন্যায় করেছে আমরা বুঝবো, ভগবান বুঝবে। তুমি এখন কিভাবে আমাদের খাওয়া পড়াবে তোমার ব্যাপার, পাপের ভাগী হবে না। বাবাও তাই বললো, ছেলে বললো কি আমি এখন শিশু, তুমি কিন্তু বৃদ্ধ হবে, কিভাবে ন্যায় করি অন্যায় করি পাপ করে যাই করি আমি, ভগবান বুঝবে আর আমি বুঝবো। অতএব তোমার পাপের ভাগ আমি, আমরা কেউ নিব না। সেই সময়টা রত্নাকর দিব্য জ্ঞান ফিরে গেল, চৈতন্য ফিরে গেল, দৌড়ে গিয়ে বলছে হে মহাশয়গণ, আপনারা ভগবানের দূত, আপনারা কৃপা করে বলুন আমি সারা জীবন যে পাপ করেছি কিসের স্খলন মুক্ত হবে? তখন বললো তুমি এক কাজ করো বাবা রত্না, বলো তো রাম এত পাপ করেছে, রাম স্মরণটা হয় না? একটা মরা ছিল সামনে দিয়ে শ্মশানে, বলতে মরা মরা, মরা মরা বলতে বলতে মরা, পরে উল্টে গেল রাম 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 করছে। এক যা বসে রাম রাম করতে করতে ওই ঢিবি হয়ে গেল। বহুদিন পরে সে ব্রহ্মনাথ এসে হাজির হয়ে গেছে, দেখতে পাবো ওই ঢিবি সেখানে রত্নাকর নাই, তার ভিতরে খুসা হলো, দেখতে পায় প্রতিটা হাড়ে রাম রাম করছে, হাড় অস্থিগত প্রাণ ছিল, হাড়ে রাম রাম। কমণ্ডল জল ছিটিয়ে দেওয়া হলো, কে দিলেন? ব্রহ্মা। দেওয়ার সঙ্গে সঙ্গেই স্বয়ং বাল্মীক মুনি হয়ে গেলেন। নাকি বাবা বাল্মীক মুনি আজ তুমি উদ্ধার পেলে, শোনো আশীর্বাদ করছি, আমাদের আশীর্বাদ বিফলে যাবে না। রামচন্দ্র আবির্ভূত হওয়ার ৬০,০০০ বছর আগে কি হবে না হবে পূর্বে উনি রচনা করলেন রামায়ণ। রামায়ণ তো একে বলা হয় অদ্ভুত রামায়ণ, আদি কবি বাল্মীকি রচিত, আদি কবি বাল্মীকি রচিত রামায়ণ। পরবর্তীকালে কীর্তিবাস উনি রচনা করলেন, না বাড়ি ছিল ইসে, মানে এই কীর্তিবাস ছিল ফুলিহাতে, উনি রচনা করলেন এই রামায়ণই। অনেক কাল্পনিক লেগে গেছে, কিন্তু সঠিক রামায়ণটা হচ্ছে কি আদি কবি বাল্মীকি রচিত অদ্ভুত রামায়ণ।
রামায়ণটা হচ্ছে কি সপ্তকাণ্ড রামায়ণ। আমরা জানি যে রঘুবংশীয় রাজা ছিলেন কে? দশরথ। হ্যাঁ, দশরথ রাজার ছেলে দশরথ। কিন্তু উনি সন্তান, ওনার তিন রানী, কৌশল্যা, সুমিত্রা আর কৈকেয়ী। দুর্ভাগ্য, ওনার কোনো সন্তান ছিল না। তার সবাই তাদেরকে, দশরথ রাজাকে, ওনাকে সবাইকে ওনাকে কি করতো? বদনাম দিত, জাটখুরো রাজা। তা ওনাদের কুলগুরু ছিলেন বশিষ্ঠ মুনি। উনি বললেন, মহারাজ, আপনাকে পুত্রষ্টি যজ্ঞ করতে হবে। পুত্রষ্টি যজ্ঞ, তা অর্থাৎ অগ্নিহোত্র যজ্ঞ। তাই করা হলো। অগ্নি ভিতর থেকে একটা দিব্য দেবী বেরিয়ে এলেন। তার হাতে ছিল এক থালা, মানে একটা সরা, সরু সরু মানে মিষ্টান্ন। সহাস্য বদনে বললেন কি, মহারাজ, এইটা তিনটা নাকি খাইয়ে দিন, এখনই ওরা গর্ভবতী হবে। আর তাই হলো। সেই বছরেই চারটে সন্তান হলো। সুমিত্রার মানে কৌশল্যার রামচন্দ্র আবির্ভূত হলেন সর্বাগ্রে। তারপরে কৈকেয়ীর ভরত শত্রুঘ্ন, আর সুমিত্রার হলো কি লক্ষণ। যথাসময় নামকরণ হলো, পরপরই অভিষেক হলো, যথাসময় নামকরণ হলো, উপনয়ন হলো। আমি একটা সত্য কথা, রামায়ণে আছে প্রমাণ। ওই 7 বছর বয়সের সময় রাম, লক্ষণ আর শত্রুঘ্ন গুরুগৃহে যায়। তারা গিয়ে সেখানে আসন প্রাণ নেতি ধৌতি এবং সমস্ত কাজ তারা করতে শুরু করে। অর্থাৎ গুরুগৃহে যে তারা শুরু করলো তাদের আগামী প্রজন্মের, আগামী দিনের ভবিষ্যৎ তারা নির্মাণ করতে লাগলেন। এ কথা কি? এ কথা কাল্পনিক কথা? রামায়ণ আছে না? আর একটা ছেলে আমি গীতা ক্লাসে পাঠাই না, বাড়ি বসেও টিভি দেখাচ্ছে, হ্যাঁ, অসৎ সঙ্গে যাচ্ছে, বিড়ি সিগারেট খাচ্ছে, হ্যাঁ, মাত্র গাঁজা ভাঙ খাচ্ছে। মনে করি হ্যাঁ, আমার ছেলে কত ভালো, কত ভালো। লজ্জা করে না? সেই জন্য অবশ্যই ভগবানকে বিশ্বাস করতে হবে, ভগবানকে ভক্তি করতে হবে, ভগবানকে ভয় করতে হবে। তাহলে অবশ্যই নরককে ভয় করতে হবে, আর গোলকে যাওয়ার জন্য আনন্দ পেতে হবে। শুধু ভক্ত সজ্জন মন্ডলী, রামচন্দ্র, লক্ষণ, ভরত শত্রুঘ্ন, তারা গুরুগৃহে ছিল। কয়েক বছর ধরে গুরুগৃহে থেকে সন্ন্যাবেশ ধারণ করে, মাথা মণ্ডিত করে, সন্ন্যাসী বেশ ধারণ করে ব্রহ্মচর্য কঠোর আকারে পালন করতে লাগলেন। এবং গুরু সেবার মাধ্যমে তারা হলেন মহামানব। যথাসময় বাড়িতে আসা হলো। সবার দুষ্ট আশ্রম, দেখতে শুনতে সবার থেকে উন্নত, সবার মন আকৃষ্ট আকৃষ্ট করতে লাগলেন। তারপরে যৌবন বয়স এসে গেল, ওনাকে আগামীকাল রাজা করবে। কত আনন্দ, চারিদিকে আনন্দের মানে হিল্লোল হয়ে যাচ্ছে। কিন্তু বাবা, এক সময় দশরথ রাজা, উনি কৈকেয়ীকে নিয়ে কোন এক যুদ্ধে যান, সরাসরি যুদ্ধে। ওই যুদ্ধে গেলে দশরথ পরাস্তের পথে ওনাকে মেরে মেরে দিত বিপক্ষ মানে অসুরেরা। সেই সময়টা কৈকেয়ী নিজে ঢাল তলোয়ার নিয়ে অসুরদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে পরাস্ত করে দশরথকে অক্ষুণ্ণ অবস্থা, মানে তাকে তাকে জীবিত অবস্থায় প্রাসাদে চলে আনা হয়। তখন বলেছিলেন দশরথ যে, রানী, তুমি আমার একান্ত প্রধানা, তুমি আমার সব থেকে রূপসী, এবং তুমি আমার একান্ত প্রিয়া, আমি তোমাকে বর দিব। তা কৈকেয়ী বলেছিলেন, মহারাজ, এখন নয়, আমি সময় হলে বর চেয়ে নিব। সত্য সত্য কথা কি? এখন চারিদিকে আনন্দের জোয়ার হয়ে যাচ্ছে, আগামীকাল রাম রাজা হবে। পাশে ছিল মন্থরা, সে দিল কুমন্ত্রণা। কাকে দিল? কৈকেয়ীকে। এসে বলে, এই, তোর ছেলে হবে ভৃত্য, হম, তুই হবে দাসী। রাম রাজা হলে পারে কি হবে? দরকার নাই, এক কাজ কর। বলে, কি কাজ? তুই সে বর সে এনে। কি বর? যে একবারে বলবি, একবারে রাম দেবে 14 বৎসর বনবাস, আর দ্বিতীয়বারে তার ভরত হবে রাজ্যের অধীশ্বর। এটা করতে গেলে যে কাজ কর, সমস্ত গয়নাপাতি খুলে ফেল, কাঙালির বেশে ছিঁড়া কাপড় পরিধান কর, চুলগুলো পাগলের মতো রেখে
তুই অন্তর্মনে গড়াগড়ি যা। দেখেন, তাকে দিল কুযুক্তি, কে দিল? মন্থরা। তাই করছে। ঠিক রাত্রে 1টার সময় দশরথ ঢুকেছেন তার মেজরানি, সব থেকে প্রাণ প্রিয়সী কৈকেয়ীর কক্ষে। গিয়ে দেখতে পাই সে গড়াগড়ি যাচ্ছে। বলে কি হয়েছে রানী? আজকে আগামীকাল আমার রাম রাজা হবে, সুখী রাত্রে তুমি এক্ষুনি কেন করছো? বলে মহারাজ, আপনার কি মনে পড়ে? বলে কি? সুরাসুর যুদ্ধে আপনি যখন ক্লান্তি পড়লেন পরাস্ত হওয়ার পথে, আমি ঢাল তলার কেড়ে নিয়ে আমি অসুরদেরকে আমি পরাস্ত করেছিলাম, মনে পড়ে সেটা? আপনি বলেছিলেন যে এরকম 2টি বর দেব। তার মহারাজ, আমার সেই বর দিন। তো তুমি কি চাও? রাজ্য চাও, সোনা দানা মণি মুক্ত হীরক কাঞ্চন, কি চাও বলো? যে মহারাজ, কোনো কিছু প্রয়োজন নাই, আমার 2টি বর দেবেন তো? অবশ্যই দিব। তাহলে প্রতিজ্ঞা করুন। হ্যাঁ, প্রতিজ্ঞা। একবারে 14 বছর বনবাসে যাবে রাম, দ্বিতীয়বারে আমার ছেলে ভরত হবে এ রাজ্যের অধীশ্বর বা রাজা হবে। বলার সঙ্গে সঙ্গেই দশরথ মূর্ছা গেলেন। রাম এসে বললেন, কি এসে মা, মেজমা? বলে এই ঘটনা। সামান্য একটু এই কথা বলে আমার বাবাকে আপনি মানে অজ্ঞান করে ফেললেন। আমি এক্ষুনি যাচ্ছি, বাবা তুমি ওঠো। রাম বললেন, বাবা, আমি এখনই বনবাসে চলে যাচ্ছি। দেখুন সুধী সজ্জন, এই জন্য বলে বাবা, ন্যায় পুরুষোত্তম রামচন্দ্র, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, আর প্রেম পুরুষোত্তম আমার গৌরসুন্দর। উনি আর কোনো কথা না বলে সকালবেলা মানে সেই শাল বগল পরিধান করে সীতাকে নিয়ে, সীতা হচ্ছে জনক নন্দিনী, আবার মেন হচ্ছে কি রাবণের। আরে ভগবান, এখন তো আর 1 2 দাগ আছে মাত্র। শুধু সজ্জন, আমি একটু সিদ্ধি কথা বলছি এবার। হ্যাঁ, বলছি। সৌমিত্রাকে প্রণাম করে রাম লক্ষ্মণ এবং সীতাকে, জননন্দিনী, এই সীতার এর এর এনার ইতিহাস, ইনি রাবণেরই কন্যা ছিলেন। তো এটা অনেক অনেক আলোচনার প্রয়োজন আছে, সংক্ষেপে বলছি। ওনার ওকে লাঙ্গলে ফলে পেয়েছিল, কে পেয়েছিল? জনক রাজা। রাবণ এক সময় তার বীর্য এটা আর কি হাড়িতে করে আর কি এসে ছেড়ে দেয়, মানে জলে ছেড়ে দেয়। তখন এক চরে এসে বাঁধে। চরের জলটা যখন শুকিয়ে যায়, চরে দিয়ে মাটির তলে ওটা থাকে, তখন ওই জায়গাটায় নাঙল চষতে গিয়ে সেই জনক রাজা দেখতে পায়, উনি তো ছিলেন নিঃসন্তান আগে, জনক রাজা দেখতে পায় একটা সুন্দর একটা অপরূপ কন্যা, ছোট্ট শিশু। ওকে নিয়ে এসে মানুষ করে, ওর নাম রাখা হয় সীতা। সেই সীতাকে, সীতা যখন বিবাহ উপযুক্ত হলো, স্বয়ংবর সভা করা হয়েছিল। আর একটা ই ছিল, ধনু ছিল, এটা হচ্ছে কি শিবের শিবধনু। এই শিবধনুকে যে টঙ্কা দিতে পারবে সেই হবে আমার আমার মেয়ের স্বামী হবে। সমস্ত রাজন্যবর্গ সবাই সেখানে ছিল, এমনকি রাবণও সেখানে ছিল। রাবণও ছিল, দেবতা ইন্দ্র, চরণ, বরুণ, শশাঙ্ক, কত ছিল, স্ব রাজন্যবর্গ। সবার সামনে কেউ পারল না। রামচন্দ্র গিয়ে ধনুক বাহাদুর ধরার সঙ্গে সঙ্গে ওইটা ভেঙে গেল। সঙ্গে সঙ্গেই পরশুরামের ধ্যান ভঙ্গ হলো। পরশুরাম এসে গেল। এর আগে অবশ্য মালা নিয়ে সীতা গলে পরিয়ে দিল রামের। তারপর উনি তো সে প্রধান নিত, কে ভাঙলো? সে অনেক কথা বাবা বলে, পরশুরাম, সে তো ওটা অবতার। যাই হোক, তারপরে সীতাকে বিয়ে করে, জনক নন্দিনী সীতাকে বিয়ে করে রামজি, লক্ষণজি এবং সীতামা 3জনে চলে যাচ্ছেন কোথায়? গভীর অরণ্যে, 14 বৎসর বনবাসে যাওয়ার জন্য। যাক, তারপর অনেক বুঝিয়ে পাঠিয়ে দিলেন। যার পথে নদী পার হবেন, একজন তার এক মিতা ছিল, চণ্ডাল, গুহক চণ্ডাল। পার হয়ে গেলেন, বললেন যে গুহক, ফেরার পথে তোমাকে আমি অযোধ্যায় নিয়ে আসবো। চলে গেল। তারপর গিয়ে মুনির আশ্রমে গেলেন। এক মুনি তাকে অনেক অস্ত্র শিক্ষা দিলেন। সে কত কথা বাবা, রামায়ণ 7টা কাণ্ড নিয়ে। তারপরে অনেক মুনিদের কাছে আশীর্বাদ নিয়ে আমার ভগবান রামচন্দ্র
চলে গেলেন কোথায়? পঞ্চবটি বনে। পঞ্চবটি বনে আছেন একদিনকে সুবর্ণখা, শূর্পণখা, সে তো নিশাচরী রাক্ষসী। ওই রামের রূপ যৌবন দর্শন করে তাকে পতিরূপে পাওয়ার জন্য এক সুন্দর একটা রূপসী ধারণ করেছে, লক্ষ্মীর রূপ আর কি। সামনে গিয়ে বলছে কি, তুমি কি পুরুষ প্রধান, তুমি দেবতা প্রধান, তাই তুমি আমাকে গ্রহণ করো, তুমি আমার স্বামী। না না, আমি তোমার স্বামী কি করে হই, আমার তো স্ত্রী হয়ে গেছে সীতা। একটু পরেই লক্ষণ এসছে, লক্ষণকে দিয়ে বলছে দেখো ইনি কে? বলে উনি আমার ভাই। তাহলে আমি ওর কাছেই যাই। যে যখন প্রেমের প্রস্তাব দিল, লক্ষণ বলে কি, আমার বিয়ে হয়ে গেছে, আমার স্ত্রী উর্মিলা। ও, তো তোমরা আমার সঙ্গে কপটতা করছো, সাধনা করছো, আমি ওই নারীকে খেয়ে ফেলবো, সীতাকে। যখন খেতে গেছে, লক্ষণ তার সেই ধারালো অস্ত্র দিয়ে তার কান আর নাক কেটে দিল। এই কান নাক কেটে দেওয়ার পরে শুরু হলো সীতাহরণের পালা। রাবণের কাছে কি বললো, দাদা ও তো আপন ভাই, দাদা না, ও হচ্ছে কি খর দূষণের বোন, এই শূর্পণখা। খর আর দূষণ, খর দূষণ সবাই মারা গেল। রাবণ এসে বদলা নেওয়ার জন্য যোগী বেশ ধারণ করে ভিক্ষাং দেহিমে, এর আগে তার এক ভাগিনী ছিল, এ হচ্ছে কি সেই, হ্যাঁ, সে তাকে পাঠালো, সে মৃগ হয়ে থাকলো, স্বর্ণমৃগ। হুম, যাচ্ছে সামনে দিয়ে। সীতামা বললেন কি, আমাকে মৃগটা ধরে দাও। তখন লক্ষণ দৌড়াচ্ছে, মানে রাম দৌড়াচ্ছে তার পিছনে পিছনে, আসলে রাক্ষস, ও তো স্বর্ণমৃগ নয়। এই সময়টা রামের কণ্ঠ নকল করে যে বলছে কি, লক্ষণ ভাই, লক্ষণ ভাই, বাঁচাও বাঁচাও। সীতামা বলছেন কি, লক্ষণ তোমার দাদা বড় বিপদে পড়ে গেছে, তুমি এক্ষুনি যাও। বলে আমার দাদা বিপদে পড়তে পারে না, সে অনেক কথা, অনেক কুৎসিত বাক্য বলেছিল সীতামা। তখন অবশ্যই মনে রাখতে হবে, একটা কথা বলে রাখি, অদ্ভুত রামায়ণ আছে, আসল সীতা কোথায় ছিল? অগ্নির নিকটে। আর নকল সীতা, ছায়া সীতা নিয়ে আগে রামচন্দ্র উনি বনবাসে গেলেন। আসলে কি, মানে আসল সীতাকে কে চুরি করতে পারে? এটা ছায়া সীতা। এ কথা কোন গ্রন্থ প্রমাণ আছে? অদ্ভুত রামায়ণে আছে কথাটা। সেজন্য ভিক্ষাং দেহিমে, যোগী এসে হাজির। কে? কপটধারী রাবণ যোগীর বেশে হাজির। তখন ভিক্ষা যাচ্ছে, বলে কি, আপনি ভিতরে আসুন, আমি তো একজন সন্ন্যাসী, ভিতরে যাওয়া নিষেধ, তুমি আমাকে বাইরে এসে নিয়ে যাও। তখন তো লক্ষণ গণ্ডি দিয়ে গেছে, যে পা দেয় পাটা অগ্নিতে, অগ্নিতে তাপ, মানে অগ্নিতে তাকে আঘাত করছে, বুঝতে পারে এটা লক্ষণ গণ্ডি। তারপরে তাকে অনেক ই তো রাক্ষস তো, তাদের ছলনা ভুলে গেল। যেই দাগের বাইরে আসছে, জনক নন্দিনী সীতা, এবার তোমাকে আমি নিয়ে যাচ্ছি আমার লঙ্কায়। যার পথে, শূন্য পথে কে রক্ষা করছিল? জটায়ু, দশরথের এক বন্ধু। জটায়ু সেখানে সেখানে ডানা কেটে পড়ে গেল, শুধু রামের সঙ্গে দেখা করার জন্য, শুধু রাম 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 জপ করছে। তারপর চলে গেল এই পথে, রামের সঙ্গে দেখা হলো, বললো যে কে 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 নিয়েছে আমার সীতাকে? বলে রামচন্দ্র নিয়ে গেছে দশানন। এখানে 300 জন পরে গিয়ে সাগর পাড়ি দিয়ে লঙ্কায় যেতে যেতে চলে গেল কিষ্কিন্ধা নগরে। অরণ্য, অরণ্যকাণ্ড শেষ, আদিকাণ্ড শেষ, অরণ্যকাণ্ড শেষ, কিষ্কিন্ধা কাণ্ডে গিয়ে দেখা হলো সুগ্রীবের সঙ্গে। সুগ্রীব, উনি বললেন সুগ্রীব তোমাকে রাজা করব আমি। এবং তার ভাই ছিল বালি, বালিকে বধ করলো। অনেক কথা সে বাবা, হনুমানকে সঙ্গে নিল, বানর সেনা নিল। সেখানে মানে সেই কি বলে ওটা, সাগরের তীরে এলো। সাগর তীরে এসে কি করে পার হবে? আগে গেল হনুমান, তার ভয়ঙ্কর, হনুমান আছে কি শিবের, শিবের 12টা রূপ আছে না, তার একটা রূপ আছে শিবের একটা রূপ আছে কি হনুমান।
ইনি অমর, তিনি এখনো বেঁচে আছেন। উনি অমরত্ব পেয়েছিলেন, শিবের তাকে শিবতে বর দিয়েছিল। উনি গিয়ে দেখতে পায় সেই অশোক বনের বন্দিনী সীতা মা। আর এইদিকে সব খবরাখবর নিয়ে সে লঙ্কাকাণ্ড দগ্ধ হলো। স্বামীর প্রদত্ত আংটি দেখানো হলো সীতাকে, বলে কি হনুমান তুমি যাও, বলে মা তোমাকে আমি নিতে পারি এখনই, বলে এখন আমার নেওয়ার দরকার নেই, তুমি যাও, আমি চাই যে আমার প্রভু আমাকে নিজেই নিয়ে যায়, এখান থেকে নিয়ে মুক্ত করে নিয়ে যাক। তারপর চলে গেল। তারপরে বানর সেনার সহায়তা নিয়ে ওখানে ছিল। হনুমান এমনই ছিল যে যে রাম নাম লিখে সাগরে ফেলে দিল, আর উনি ব্রিজ হয়ে গেল। 300 যোজন, 1200 মাইল, 1200 মাইল, 4 মাইল 1 যোজন নয়, রাম নামে কথায় বলে বাবা। রাম নামের এমনই লীলা, ভাসে শিলা ডোবে শুলা, রাম নামের এমনই লীলা। যাক, পাহাড়ে যার পর ঘাটি স্থাপন করে রামচন্দ্র আসেন। হনুমানকে পাঠানো হলো, কোথায় আছে সব জানাজানি করা হলো। এদিকে একদিন ওই রাবণের ভাই, 3 ভাই তো না, রাবণ, কুম্ভকর্ণ, আর হচ্ছে কি কে বিভীষণ। বিভীষণ ছিল রাম ভক্ত ছিল। একদিন বলেছিল, দাদা আপনি যে জনকের নন্দিনী সীতাকে চুরি করেছেন, উনি জগৎলক্ষ্মী, আপনি কাজটা ভালো করেননি, আপনি ওকে ফেরত দেন। আর যাবে কোথায়? পদাঘাত মেরে দেয়। পদাঘাত খেয়ে রামের পক্ষ নেয়। রামের পক্ষ নিয়ে কিভাবে ওকে বধ করতে সব গোপন রহস্য বলে দেওয়া হয়। কাকে? রামচন্দ্রকে। দেওয়ার পর একদিন সত্য সত্যই হুম রাবণ আমলে যুদ্ধ হবে। এর আগে অনেক কলান্তক, তারপরে রাবণের সব থেকে শ্রেষ্ঠ ছিল তার ছেলে, ছিল সেই মেঘনাদ। মেঘনাদ এমন বীর যে মেঘনাদ, মেঘের মতো যার কণ্ঠস্বর মেঘনাদ, নিকুম্ভিলা যজ্ঞ করতে পারলে তাকে রামও বধ করতে পারত না। এর আগে অবশ্য সেই শক্তিশালী বান মারল, দুইজনে সে পরাভূত হয়ে গেল। তারপরে সেই এসে নাক পাশে বেঁধে ফেললো। স্বর্গের থেকে গরুড় আসলো, উদ্ধার করে গরুড় এসে সফরগুলো খেয়ে ফেললো। তারপরে লক্ষণকে মার শক্তিশালী বান মারে, কিভাবে বাঁচবে কে যাবে? সেই রাবণের প্রাসাদে ছিল একজন বৈদ্য, সুসেন বৈদ্য, সে তাকে ঘর সহ নিয়ে আসে। কে নিয়ে আসে? হনুমান। বলে কি সুসেন তুমি শীঘ্র করে বলো আমার লক্ষ্য কি করে বাঁচবে। বলে কি মহারাজ একে বাঁচাতে হলে অনেক কঠিন ব্যাপার। 300 যোজন দূরে আছে, হম জড়িয়ে আছে গন্ধমাদন পর্বত, ওখানে আছে বিশল্যাকরণী, ওটাকে আনতে হবে। হনুমান চলে গেল সেখানে। যাওয়ার পথে, তারপর যাওয়ার পথে রাবণের 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 একজন দৈত্য ছিল, মানে রাক্ষস। হ্যাঁ, সে আর কি সেখানে যোগী বেশ ধারণ করে রাম নাম করছে। হনুমান রাম নাম সুরে নিচে নামলো। বলে কি শোনো তোমাকে আমি জানি, আমি সবই জানি, তুমি চলেছো গন্ধমাদনে বিশল্যাকরণে আনতি, তুমি এখানে বিশ্রাম করো, পরে তুমি সেখানে যাও। যাই হোক, তারপরে রাত্রে আসে, স্নান করতে গেছে। কুমির তাকে খেতে আসছে হনুমানকে। কুমিরকে এক ধরে দুই গাল মানে ধরে নিয়ে ও থেকে পঞ্চত্ব প্রাপ্ত করে দিল, মারা গেল। ভিতর থেকে অবসরে বেরিয়ে এলো। অবসরে বলে কি হনুমান সাবধান, ও আছে রাক্ষস, তোমাকে ওরা যোগী বেশ ধারণ করে তোমাকে মেরে ফেলার প্রয়াস করছে। হুম তখন সঙ্গে সঙ্গে বলে কি বৎস এসো, হনুমান এসছো, তুমি আগে দীক্ষা নাও। বলে দীক্ষা নিতে পারে, আগে গুরু দক্ষিণা দেবো। অনেক কথা। গুরু দক্ষিণা কি? ওকে একবারে তাকে মেরে ফেল, ঘুষি ঘাসে মেরে দিয়ে ওখানে চলে গেল সেই গন্ধমাদন পর্বতে। সেখানে গাছের কথা মনে নাই, এক পর্বত ধরে নিয়ে আসলো, এনে সুসেন বৌদ্ধ গাছটি বের করে, সেই কি গাছ? বিশল্যাকরণী, ক্ষতস্থানে দিল, আর লক্ষণ বেঁচে গেল। তারপরে তো মনে করো, তারপরে সেই হনুমান রাবণের সব থেকে